আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি বৃহস্পতিবার এমনটাই স্লোগান তুলে ধরে জাতি ধর্ম নির্বিশেষে মৈত্রীর বার্তা তুলে ধরে মালদার মোথাবাড়িতে ত্রাণ সামগ্রী প্রেরণ করলেন ইংরেজবাজারে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মোথাবাড়ির আক্রান্ত পরিবারের জন্য এদিন ত্রাণ সামগ্রীর প্রেরণার প্রাককালে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মালদাহ শহরে ফোয়ারা মোড়ে প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে চা চক্রে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দেন। এরপর তিনি 5টি পিকআপ ভ্যান বোঝাই করে মোথাবাড়ির গন্ডগোলের ঘটনায় আক্রান্ত পরিবারগুলির জন্য খাদ্য সামগ্রী, পোশাক আশাক, ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রেরণ করেন। ত্রাণ সামগ্রী প্রেরণের পর তিনি মোথাবাড়ির ঘটনার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আপনি এখানে কি কর্মসূচি নিলেন? আজকে চা চক্রতে এসেছিলাম আমাদের বিখ্যাত ফোয়ারা মোড়, পোস্ট অফিস মোড়, এবং সেখানে আজকে আমাদের ফাউন্ডার ভারতরত্ন শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রীচরণে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদের যে মোথাবাড়ি এলাকা, যেখানে 87 জনের বাড়ি ভাঙচুর রয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 23 জন যারা পুলিশের হেফাজতে আছে, তাদের জন্য তারা সব লেবার শ্রেণীর মানুষ, তো তাদের রোজগার না করতে পারলে তাদের পরিবারগুলো খেতে পাচ্ছে না। তাই তাদের জন্য প্রায় 1 কুইন্টাল করে একটা প্যাক আমরা তৈরি করেছি। আমাদের ইংরেজবাজার বিধানসভার আমাদের যারা কার্যকর্তা আছে সকলের সহযোগিতা নিয়ে আমি বিধায়ক হিসাবে সেই প্যাকেটগুলোতে তাদের জন্য খাদ্য সামগ্রী, ত্রিপাল, বিশেষ করে বহু সংখ্যায় ত্রিপাল, প্রায় 4টে করে 5টা করে ত্রিপাল এক একজনের ভাগে পড়েছে। এছাড়া জামা কাপড় সমস্ত কিছু, শাড়ি কাপড়, বাচ্চাদের জামা সমস্ত কিছু দিয়ে আমরা মোথাবাড়িতে আমাদের টিম এখানে আছে। মোথাবাড়ি ইনচার্জ মাননীয় বিশ্ববিদ্যা, আমাদের ভারতীয় জনতা পার্টির জেলার সেক্রেটারি, এবং মোথাবাড়িতে উনি বিগত জন্মগত কাজ করছেন, এবং সেই সঙ্গে নন্দনদা আছেন যিনি মোথাবাড়িতে থাকেন, এবং আমাদের জেলার সেক্রেটারি, আমাদের মণ্ডল সভাপতি টুটুলদা আছেন নবনির্বাচিত, আরও অন্যান্য মোথাবাড়ি যারা আছেন তারা এই গাড়িগুলোকে নিয়ে আজকে মোথাবাড়িতে গিয়ে এই পরিবারগুলোর পাশে জিনিসগুলো দিয়ে আসবেন। এইটাই আমাদের আজকে কর্মসূচি ছিল। আপনি কি দাবি করবেন প্রশাসনের কাছে এবং মোথাবাড়ির মানুষের কাছে? আপনি তো দেখেছেন যে আমি যে ব্যানারটা আছে তাতে আমি একটাই কথা লিখেছি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের চলাফেরা করতে হবে এবং শান্তি বজায় রাখতে হবে। আমাদের মালদা জেলায় আমরা যারা বসবাস করি, যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে আমি নির্ভয়া দিয়ে আবেদন করছি, মৈত্রী, অহিংসা, ভালোবাসার যে সম্পর্ক দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে রয়েছে সেটা বজায় রাখতে হবে। আর আপনাদের আমি এখনো পর্যন্ত কথা বলিনি, যেদিনকে মোথাবাড়িতে আগুন জ্বললো, যেদিনকে অসুবিধার সৃষ্টি হলো, সেদিনকে এবং তার পরের দিন আমি বহু মুসলিম লিডারদের সঙ্গে কথা বলেছি, যারা মোথাবাড়ির অরিজিনাল মুসলিম লিডার। তারা আমাকে বলেছেন যে দিদি, এই এলাকার মানুষ এগুলো কিচ্ছু করেনি। কোথার থেকে কতগুলো ছোট ছোট বাচ্চা, যারা মাইনর, 14 বছর 13 বছর 12 বছর বয়স, যারা খেটে খায়, লেবারি করে, এবং তারা হয়তো এক সময় চাইল্ড লেবার হিসাবে আমাদের এখান থেকে চলে গেছে বাইরে, তাদেরকে কে র্যাডিকালাইজ করলো? কেন তারা ঈদের আগে এসে এরকম একটা ভাঙচুর করে আমাদের মুসলিম ভাই বোনদের নাম খারাপ করলো এবং আমাদের হিন্দু ভাই বোনদের উপর এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো? এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এই ধরনের র্যাডিকালাইজেশনের যে ঘটনা ঘটছে এবং বিভিন্ন জঙ্গি প্রতিষ্ঠান যারা দেশের বাইরে আছেন আমাদের দেশকে ডিস্টার্ব করার জন্য, তারা বিভিন্ন জায়গাতে এই ধরনের কর্মসূচি নিচ্ছেন, এবং তারা কখনোই যারা ম্যাচিওর লিডার বা ম্যাচিওর বয়স্ক মানুষ, যারা মুসলিম বা যারা হিন্দু, তাদেরকে র্যাডিকালাইজ করতে পারেন না। এবং সেই জন্যই তারা এই চাইল্ড লেবার গোছের ছোট ছোট বাচ্চা, তাদেরকে ধরে তাদের মগজ ধোলাই করে এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি করছেন, যার জন্য আমাদের আজকে এই বিষয়টা এনআইএর কাছে দেওয়ার দাবি করেছেন আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যের এলওপি এবং আমাদের যারা জেলার প্রশাসন আছে। আজকে দেখুন, ঈদ থেকে শুরু করে রামনবমী পর্যন্ত এই যে সময়টা মানুষের ফেস্টিভ্যালের সময়, তারা নাজেহাল হয়ে যাচ্ছেন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি এবং নিবেদন রাখছি আপনাদের মাধ্যমে যে ছোট ছোট বাচ্চাদেরকে, সে যে জাতিরই হোক, যে ধর্ম হোক, তাদেরকে যেন র্যাডিকালাইজ করা না হয়। জঙ্গি সংস্থানরা আমাদের মালদার যে সম্প্রীতি, ভালোবাসার সম্পর্ক
কমিউনিটির মধ্যে সেগুলোকে যেন নষ্ট না করতে পারে। আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আজকে আমি সেই বার্তাটা দিই।